আসসালামু আলাইকুম। বিএসসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানাবো প্রধান সংবাদের শিরোনাম। জিনপিং না পুটিন, কাকে সামলানো বেশি কঠিন? বলে দিলেন ট্রাম্প। দাবি, সহজ যুদ্ধটাই থামাতে পারেননি। পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত অন্তত ১২ জন। সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, অনুমান পুলিশের। সেনাপ্রধান ওয়াকার সিআইএর চর, হাসিনাকে সরানোর ষড়যন্ত্র তাঁরই, বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি। ওদের দেশ থেকে তাড়াবই, মার্কিন অভিবাসন নীতি নিয়ে ফের কড়া বার্তা ট্রাম্পের। পেন্টাগনের ছাড়পত্রের পর ইউক্রেনের হাতে শক্তিশালী টমাহক দিলেই দিচ্ছেন, জবাব দিলেন ট্রাম্প নিজে। আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক, দায়িত্বজ্ঞানহীন আমেরিকার পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণায় সরব ইরান। ভারত মার্কিন প্রতিরক্ষা চুক্তি সই হল মালয়েশিয়ায়। আর কী নিয়ে আলোচনা রাজনাথ হেগজেথের? পাকিস্তানের সুপ্রিম কোর্টের বেসমেন্টে বিস্ফোরণ, এই ঘটনায় আহত কমপক্ষে ১২ জন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গোটা ভবনটি কেঁপে উঠেছে। কি থেকে বিস্ফোরণ? কোনো নাশকতার ছক কি? তদন্তে নেমে সেদেশের পুলিশ জানিয়েছে, আদালতের বেসমেন্টে রয়েছে ক্যাফেটেরিয়া। সেই ক্যাফেটেরিয়ার কোনো সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণের পরপরই আদালতের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তৎক্ষণাৎ আইনজীবী এবং আদালতের কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পাঠানো হয় আহতদের। যে যুদ্ধ থামানো সবচেয়ে সহজ বলে মনে করেছিলেন, সেটাই এখনও থামাতে পারেননি। মেনে নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ২০২২ সাল থেকে যুদ্ধ চলছে। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় আসার আগেই ট্রাম্প দাবি করেছিলেন, এই যুদ্ধ নিমেষে থামিয়ে দিতে পারবেন। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। এমনকি যে সময়ে এই যুদ্ধ শুরু হয়েছে, সে সময়ে তিনি নিজে আমেরিকার ক্ষমতায় থাকলে যুদ্ধটাই হতো না বলে দাবি করেছিলেন। কিন্তু টানা চেষ্টার পরেও রাশিয়া ইউক্রেনের দ্বন্দ্বের সমাধান মেলেনি। ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, পুটিন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কাকে সামলানো বেশি কঠিন বলে মনে করেন তিনি? কোনো একজনকে বেছে নিতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট, বরং দুজনকেই ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অভিবাসন সংক্রান্ত বিষয়ে কড়াকড়ি বেড়েছে আমেরিকায়। প্রশ্ন উঠেছে অভিবাসন দফতরের অতি সক্রিয়তা নিয়েও। সেই আবহে এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট বললেন, অভিবাসন ও শুল্ক দফতর আইসিই যা করছে তা যথেষ্ট নয়। অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়াতে প্রয়োজনে আরও করা হবে আইসিই। রবিবার মার্কিন চ্যানেল সিবিএসে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্পকে বলতে শোনা গেছে, অভিবাসন সংক্রান্ত যে আক্রমণাত্মক অভিযান নিয়ে এত বিক্ষোভ হচ্ছে, এমনকি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে, তা আদৌ যথেষ্ট নয়। গত শুক্রবার সিবিএসের 60 মিনিটস নামে এক অনুষ্ঠানে ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানেই একথা বলেন ট্রাম্প। উল্লেখ্য, ২০২৪ সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে প্রতিদ্বন্দ্বী তথা ডেমোক্র্যাট নেত্রী কামলা হ্যারিসের সঙ্গে তাকে মুখোমুখি বসিয়ে একটি আলোচনা সভার আয়োজন করার জন্য এই সংবাদ চ্যানেলের বিরুদ্ধে মামলা করেছিলেন ট্রাম্প। সেই মামলা রফা করতে $16 মিলিয়ন খসাতে হয় সিবিসিকে। তারপর থেকে এখনও পর্যন্ত এটি ট্রাম্পের সিবিসিকে দেওয়া প্রথম সাক্ষাৎকার। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর নির্দেশেই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে উৎখাত করার ষড়যন্ত্র হয়েছিল, আর তাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। হাসিনা জামানায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আওয়ামী লীগের প্রথম সারির নেতা আসাদুজ্জামান খান কামাল একটি বইয়ে এমনই দাবি করেছেন বলে নিউজ 18 প্রকাশিত একটি খবরে দাবি। এখনও আনুষ্ঠানিকভাবে সাংবাদিক শহীদুল হাসান খোকন, দীপ হালদার এবং জয়দীপ মজুমদারের লেখা ইনশাআল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভলিউশন শীর্ষক বইটি প্রকাশিত হয়নি। তবে জ্যাগরনট পাবলিশার্সের প্রেসে প্রকাশিতব্য বইয়ের অংশবিশেষ ইতিমধ্যেই ফাঁস হয়েছে সংবাদ মাধ্যমে। তাতে রয়েছে কামালের সাক্ষাৎ। সেখানে তিনি বলেছেন, হাসিনার আত্মীয় ওয়াকার আদতে সিআইএর চর, তিনি হাসিনার পিঠে ছুরি মেরেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের দ্রুত পরমাণু অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণাকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করল ইরান। এই পরমাণু অস্ত্র এবং তার পরীক্ষা নিরীক্ষা নিয়ে সাম্প্রতিককালে বারবার সরব হতে দেখা গিয়েছে আমেরিকাকে। ইরানের সঙ্গে বিরোধের মূলেই রয়েছে পারমাণবিক শক্তি নিয়ে আস্ফালন। সেই আমেরিকাই এবার পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করতে চলেছে। তাদের এই সিদ্ধান্তকে কটাক্ষ ইরানের।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির মতে যে দেশ বিশ্বজুড়ে পরমাণু অস্ত্রের ব্যবহার বন্ধ করা নিয়ে দাদাগিরি করে তারাই এখন পারমাণবিক অস্ত্র পরীক্ষার দিকে ঝুঁকছে। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য চেষ্টায় থাকা আমেরিকার এহেন পদক্ষেপ সাজে না বলেই মনে করেন আরাগচি। ইরানের বিদেশমন্ত্রী মনে করেন আমেরিকার এ ধরনের পরীক্ষার ঘোষণা শুধু দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়ই নয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে তা বিপজ্জনকও। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প সমাজমাধ্যমে পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করার কথা জানান। তার দাবি, আমেরিকার কাছে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি পরমাণু অস্ত্র রয়েছে। আমার প্রথম মেয়াদেই মজুদ অস্ত্রের নবীকরণ এবং তার সংস্কারের মাধ্যমে এই সাফল্য এসেছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ধ্বংসাত্মক কারণের জন্য তিনি পরমাণু অস্ত্রকে ঘৃণা করতেন, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে এছাড়া তার কাছে কোনো বিকল্প পথ খোলা নেই। হোয়াইট হাউস সূত্রে খবর, আমেরিকার যুদ্ধ দপ্তরকে পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তবে কবে থেকে এই পরীক্ষা শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, গত সপ্তাহেই পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে রাশিয়া। মস্কোর সেই উৎক্ষেপণের পরেই আমেরিকার প্রেসিডেন্ট তাঁর দেশেও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ দেন। শুল্ক সংঘাতের আবহেই নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করল নয়াদিল্লি এবং ওয়াশিংটন। আগামী এক দশকে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে ওই রূপরেখা চুক্তি স্বাক্ষর করা হয়েছে। শুক্রবার এক্সপোস্টে মার্কিন প্রতিরক্ষা সচিব, নতুন পদমর্যাদা অনুযায়ী যুদ্ধ সচিব পিট হেগসেথ এ কথা জানিয়েছেন। মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুরে শুক্রবার আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে হেগসেথের বৈঠক হয়। সেখানেই সই হয় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। তারপরে এক্সপোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন হেগসেথ লিখেছেন, আমি রাজনাথ সিংয়ের সঙ্গে 10 বছরের আমেরিকা ভারত প্রতিরক্ষা পরিকাঠামো চুক্তি স্বাক্ষর চূড়ান্ত করেছি। পেন্টাগন ছাড়পত্র দিয়ে দিয়েছে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মতি না দিলে শক্তিশালী টমাহক ক্ষেপণাস্ত্র হাতে পাবে না ইউক্রেন। ট্রাম্পের আগেও একাধিকবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির এই সংক্রান্ত আবদার নাকচ করে দিয়েছেন। পেন্টাগনের ছাড়পত্রের পর যে জল্পনা তৈরি হয়েছে, রবিবার তা নিয়ে মুখ খুললেন তিনি। জানিয়ে দিলেন আপাতত ইউক্রেনকে ওই ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতেও দেওয়া হবে কিনা তা নিয়ে জল্পনা জিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।